বিভিন্ন ধরনের উপবাদ দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে মানুষ এইসব ঝামেলা লাগলে কেউ আসবে কি না আমার সন্দেহ আছে। আমার নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আমরা দলের রাজপথের কর্মী, আমরা তৃণমূল থেকে রাজনীতি করি এবং আন্দোলন সংগ্রামে আমরা কখনো বিদেশ যাই নাই। আমাদের পাসপোর্ট আছে, কিন্তু আমাদের পাসপোর্টে কখনো বিদেশের কোনো ভিসা নাই। হ্যাঁ, বা আমার বিদেশে বাইকে যাওয়ারও আমাদের রাস্তা নাই। এই দেশে আমরা থাকবো, কিন্তু আমাদের সাথে যারা রাজনীতি যারা করতেছেন আমরা দেখতেছি এই প্রকৃতির নিয়মে প্রাকৃতিকভাবে এদের বিচার হবে, আর আল্লাহ বিচার করবেন। আর আপনাদের মাধ্যমে এই আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আমার ফ্যামিলি সম্পর্কে খবর নেবেন, আমার সম্পর্কে খবর নেবেন, আমার এলাকায় আমার অবস্থান সম্পর্কে খবর নেবেন। আমি একজন কাউন্সিলর প্রার্থী হিসাবে আমাকে বিভিন্নভাবে হেয়পন্ন করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা চলতেছে। এই ধারাবাহিকভাবে চলতে থাকুক। আমার এক নেতা আমাকে একটা ওকে ফোন দিছে, সিনিয়র দলে সিনিয়র পর্যায়ে, নাম বলবো না। উনি বলছে আমার নাকি চুল থেকে নাকি আমার দুশ্মন বেশি। আর যাই হোক, আপনাদের মাধ্যমে আমি এই ঘটনার এই সুষ্ঠু বিচার বা সুষ্ঠু তদন্ত চাচ্ছি, আর এইটাই আর কিছু না ভাই। এলাকায় যেহেতু কাজ করতেছি, আমার এলাকায় কোনো ধরনের সমস্যা হলে প্রশাসন বলেন আর এলাকার মানুষ বলেন সবাই আমাদেরকে ফোন দেয়। আমাদের এলাকায় ওয়ার্ড বিএনপির সহসভাপতি গিয়াসউদ্দিন নাম, উনি ওই নতুন বাজার জালালি আবাসিক এলাকার বিএনপি ফাড়া কমিটির সভাপতি। উনি মুরবি মানুষ, উনারকে মাংস কিনতে গিয়ে নাকি মদিনা মার্কেটে পাম্পের সামনে, হ্যাঁ, এই রিপন ও আর একটা ছেলে আছে রেজাউল, তাদের গরু ব্যবসা করে 1000 টাকা করে কেজি বিক্রি করে আছে। কি সংঘর্ষ হয়েছে, পরবর্তীতে ওনাকে ওনার বড় স্ত্রীর সামনে তাকে লাঞ্ছনা করছে, কাপড় চোপড় ছিঁড়ে ওরা মারধর করছে, ও স্ত্রীকে গালিগালাজ করছে। তাৎক্ষণিক ঘটনার সময় গিয়ে আমরা রমজান মাস উপলক্ষে আসরের ঠিক টাইমে আমরা গিয়ে ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন, এলাকার আরও মুরব্বী ছিলেন, প্রশাসনের লোক এখানে আসছিল। আমি 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 তাৎক্ষণিক ওসি সাহেবকে ফোন দিয়েছি যে এখানে একটা মারামারি হতে পারে, আপনারা প্রশাসন ফাটান। পুলিশ এখানে আসছে, পুলিশ আসার পরে আমরা দুই পক্ষকে আমরা সরাই দিছি, বলছি আমরা এটা তারাবি পরে দেখব। পরবর্তীতে উভয় পক্ষ আবার মোবাইলে কথা কাটাকাটির মাধ্যমে মধ্যে আবার জড়িত হয়েছে। জমা হওয়ার পরে ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সে সহ আর নেতৃবৃন্দ গেছে। আমি তারাবি নামাজে, ঠিক তারাবি নামাজের ভিতরে আমি নামাজ পড়তেছি, আমার মোবাইলে 14টা ফোন আসছে যে ওসি সাহেব সোহানা গাড়ি মদিনাকে বড় ধরনের ঝামেলা হবে। আমি আমি শুনতেছি রাসেলে এই পক্ষকে বোঝাচ্ছে যে মারামারি ঈদবারে আমরা বসে দেখবো, এই পক্ষকে বোঝাচ্ছে। রাসেল মিডস্টলে বসে দুই পক্ষকে সান্ত্বনার জন্য ঈদের পরে বিষয়টা দেখা যায় না, নিজেদের মধ্যে মারামারি। সেও যুবদলের জয়েন্ট সেক্রেটারি রিপন চৌধুরী, আর সে গিয়ে আসবে তোমাদের এই বিষয়টা নিয়ে হওয়ার পরে এই পক্ষ গিয়ে রিপন চৌধুরীর পক্ষের মানুষ গিয়ে গিয়াসউদ্দিনের যেখানে জমা হয়েছে তারা এখানে ইটাইটি করার পরে আসলে সিএনজি সহ বিভিন্ন গাড়িগুলো ভাঙছে। মদিনা গেটে তারা আখতার টাওয়ার সামনে প্রতিনিয়ত আড্ডা মারে। আমাদের দল থেকে নিষেধ দেওয়া হয়েছিল যে কোনো গানে কোনো জায়গায় বেঞ্চি বসে আড্ডা না মারা। এই এলাকাবাসী বিভিন্ন বাজার কমিটি বিভিন্ন সময় ওরা এদেরকে মানুষের ক্ষিপ্ত হয়েছে। কিন্তু উভয় পক্ষে সংঘর্ষ হওয়ার পরে আমার মোবাইলে ফোন দিতে যেতে আমি নামাজটা পড়ে নাই, 4 টাকা নামাজ পড়ে আমি বাড়ি আমি দেখেছি সংঘর্ষ। এবারে আমার ভাই লন্ডন থেকে আসছে, আমি এয়ারপোর্ট যাওয়ার কথা, আমি এয়ারপোর্ট যাই না নামাজের জন্য, কিন্তু আমার আরও আমার ফ্যামিলি আরও 2 ভাই আমার বাইক রিসিভ করার জন্য এয়ারপোর্ট যাওয়ার কথা ছিল। ওরা সবাই থাকছে, আমার সবাই মিলিয়ে আমরা গেছি, গিয়ে মায়েরটা থামার জন্য আমরা চেষ্টা করছি। জালাওয়াত থানা ওসি মহিদুল আছেন, ওসি সাহেব শামসুল হাবিব সাহেব উনি আছেন, উনি প্রত্যক্ষভাবে দেখছেন যে কীভাবে আমরা মাছ থামানোর জন্য চেষ্টা করছি। এখন এই বিষয়টা নিয়ে রিপন সে লোকিয়া এই এলাকার একটা বাসা কেয়ারটেকারি করে, তার শ্বশুর না কাছা শ্বশুরের বাসা কেয়ারটেকারি করে, সে এলাকায় নতুন নেতা লিডার হয়েছে। সে আমাদের সমানী হওয়ার জন্য বা আমাদের অবস্থানে যাওয়ার জন্য সে আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে গিয়াসের সাথে ঝামেলাটা, গিয়াসউদ্দিনের সাথে ঝামেলা, ওনার পরিবারের সাথে ঝামেলা, ওদের একটা বিরাট গোষ্ঠী আছে জালালিয়া আবাসিক এলাকায়। ওরা একটা এখানে 3 নম্বর খনি বলে বা জালালিয়া বর্তমান জালালিয়া আবাসিক, তাদের একটা বিশাল তারা এলাকায় মুরব্বীরে মারা হয়েছে, তারা বিশাল একটা বহন নিয়ে এখানে মধ্যে আসছে বিষয়টা নিয়ে। এবং মদিনা মার্কেটে আমি বাজার কমিটি, আবাস কমিটি, এটা কমিটির সদস্য। আমার এই দায়িত্ব রয়েছে যে মদিনা মার্কেটের ভিতরে কোনো ধরনের ঝামেলা হলে এটা সমস্যা করে শেষ করা। এখন যদি ওয়ার্ড বিএনপির সহসভাপতি যুবদলের জয়েন্ট সেক্রেটারি যদি ঝামেলা লাগে আমরা সমাধান করার চেষ্টা করি, করার পরে যদি আমাদের দোষারোপ হয়ে যায়। আচ্ছা আপনারা এটা বলেন, একটা 2 পক্ষ উভয় ইটাইটি হয়েছে, আশেপাশে পাম্পে কেউ ইটা মারছে, কেউ পাশের বাসায় ইটা মারছে, কেউ এই সিএনজিটা মারছে, কেউ গাড়িতে ইটা মারছে, এই দায়বদ্ধতাকে আমি নিব। আচ্ছা আমি বলেন, আমি কদিন পরে এলাকায় নির্বাচন করার জন্য কাজ করছি, আপনারা সবাই জানেন। আচ্ছা আমি কি কখনো বলবো যে তার সাথে বেজাল আমি এতে অন্য মানুষের সাথে এরকম? আমরা বর্তমান দল বিএনপি চালাচ্ছে, এই বিএনপির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে অসংখ্য হামলা শিকার হয়েছে, আপনারা সবাই দেখছেন। বা বিভিন্ন সময় জুলাই আন্দোলনের সময় একাধিক 70টার উপর স্পেন্ডার, এখন আমাদের শরীর স্পেন্ডার রয়েছে। তা আমরা বর্তমান তারেক রহমানের দেশ চালাচ্ছে, এই আমরা কি কোনো চেষ্টা পারবো যে দেশে অস্থিতিশীল কোন ঘটনা ঘটুক? কিন্তু দেখেন এটা আমার প্রতিপক্ষগণ আমার বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত এই বিষয় নিয়ে
যদি আমি এই আমার যদি এই বিভিন্নভাবে বিভিন্ন জনের বিভিন্ন মানুষ দিয়ে কথা বলাইতেছে, এখন মোবাইল টিভি বিভিন্ন বাড়িছে আপনাদের, বিভিন্ন মানুষ তার কথা বলছে, আমার সঙ্গে তাকে আমি আমার এই কিন্তু আমি যদি এই সমঝোতার চেষ্টা করতে গিয়ে যা নিজের দলের মধ্যে দ্বন্দ্ব না আসে তা আমি চেষ্টা করি, আর এইসব জন্য আমার বানওয়াট করে কেউ বলছে কেউ আইফোন নিয়ে গেছে, কেউ বলছে তার করে এই নিচে, কেউ বলছে বউরে। আরেকটা বিষয় যে একটি গাড়ি এই যে আক্তার হোটেলের সামনে একটি আপনি আমার বলেন ভাই, আপনারা বলেন, সাংবাদিক সাহেব বলেন, দুই পক্ষ যখন এদিকে মানুষ 300-400 মানুষ, এদিকে এখনো মানুষ 100 মানুষ, ড্রাইভার কিন্তু আপনাকে বলতেছে যে সে আমাকে চিনেন, সে আমাকে চিনে, সে প্রথমত তো সে আমাকে চিনে কি জানি না, আমি তাকে চিনি না, দেখছি না রে ভাই, আমি তাকে দেখছি না। আমি অনেকরে আমার ভাই আরও আত্মীয়স্বজন আমার এখানে আসছিল, সবাই মিলে আমরা চেষ্টা করছি, আসলে আমার সে মনে হয় আমার চিনে না, ও তারে বলছে। পাম্পের ঘটনা যেটা এটা এখানে আমি পাম্পের ঘটনা, সিসি ক্যামেরা আছে আমার পাম্পের, যে নাফিস আছে সে আমাকে ফোন দিচ্ছে, তার সাথে আমার কথা হয়েছে। পাম্পের যে সিলেটের মনে হয় দায়িত্বে আছে আমাদের হোকসাবের ছেলে আজনান সাহেব, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি উনি আমাকে আশ্বস্ত করছেন যে ওনার সিসি ক্যামেরা দেখতেছেন যে আমার এলাকায় আরও 2-1 লোক মুরব্বীরা এটা ওরা আসলে আমি পাম্পের সামনে যাই নাই বা এই ঘটনা, এরপরেও এইসব ঘটনা নিয়ে ওরা প্রথমে ওরা ভুল বুঝেছে, বলছে যে আমার বা শুনে এখানে দুই পক্ষ মাইল লাগছে, আমার এখন আমি গেলাম, এখন এরা আমার সাথে রাজনীতি করে না, গ্যাস ভাই ওয়ার্ড বিপি সে বিএমপি রাজনীতি করে, আমি স্বেচ্ছাসেবক দল করি, বা এটা তো আমার এখন মায়ের মানতে গিয়ে সে আমাকে বলি করার জন্য বা আমাকে প্রতিপক্ষ আমাকে বলি করার জন্য, যে তারা বুঝাতে চাচ্ছে যে এই পক্ষের মানুষগুলো আমার, মানে এই পক্ষে যদি এই কিছু করে মানে এটা বদ্ধ আমার, এই পক্ষে যদি এটা মারে ভাই, আপনারা বলে মারামারি উভয় পক্ষে যখন দেওয়া পাল্টা দেওয়া হয় আশপাশে এটা মারে, এই দায়বদ্ধতা আমি নিতে পারি, আমরা তো বন্ধুস্থ হিসাবে গেছি। আপনার কাছে রইল, এসএমপি পুলিশ কমিশনার আছে এখানে, পুলিশ জালালাবাদ থানা পুলিশ ছিল, কোথায় থানা পুলিশ আসতে লেট হয়েছে, জালালাবাদ থানা পুলিশ ছিল, তাদের সাথে জিজ্ঞাসা করবেন, প্রত্যেক সাক্ষীরা জিজ্ঞাসা করবেন, আর কারোর বানোয়াট কথা আপনারা বিশ্বাস করবেন না। আরেকটি বিষয় যে শ্রাবণী আবশ্যিক এলাকায় একটি বাসা এবং এর পাশে যে বর্তী এলাকায় একটি বাসা এবং মোটরসাইকেল। ভাই আমি আপনাকে বলি, ওই যে 2-3 জন বাসা যাদের না বাসা চলছে, তাদের প্রতি এলাকার মানুষের বিক্ষিপ্ততা, ভাই তারা এখানে তীরের বোর্ড, জুয়ার বোর্ড, আপনার বলা করে জানে আমরা সামাজিকভাবে এসব বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন চালাচ্ছি, হ্যাঁ ছিনতাইকারী এসব ঘটনা যে তারা সাথে জামা লাগছে, মানে মানুষের এদের সাথে ক্ষিপ্ত হইয়া করছে, বা যারা করছে এটা আমরা নিন্দা জানাই, কিন্তু এই ঘটনা আমরা কখনো কিন্তু আমরা এই ঘটনা না ঘটার জন্য আমরা চেষ্টা করছি। ভাই 300 মানুষ, একটা মানুষের মানে আমরা 4-5 মানুষ ছাড়া কেউ মায়ের বাঙানিতে ছিল না। এখন যদি ভাই মায়ের বাঙানিতে গিয়ে আমাদের যদি কেউ দোষারোপ করে, আচ্ছা শামসু তার বা বিভিন্ন সময় দেখছি তার মায় বলছে তার মার আইফোন, হের আইফোন বা শামসু করে ড্রাইভারই, সে আইফোন পাইবে কই ভাই। আর আপনারা বলেন, আমরা সিলেটে আমার ফ্যামিলি সবাই প্রবাসে থাকে, আমি একজন ব্যবসায়ী, আমি চেম্বার অফ কমার্সের সদস্য, আমি হাউজিং প্রপার্টির চেয়ারম্যান, আমার 2টা হাউজিংয়ের ব্যবসা আছে। এখন আমি আপনার বলেন এই যে বললো যে না আমি সহ বা বিভিন্ন আমি দেখছি, আমি একটু আগে লাইভে বা বিভিন্নভাবে যে এর নিয়েছি গিয়ে নিয়েছি, মানে আপনারা যারা আছেন সাংবাদিক, যারা আমাকে চিনেন, বা আপনারা যদি মনে করেন যে আমি এই কোয়ালিটির লোক, তাহলে আপনারা এটা বিশ্বাস করবেন, আমার এলাকার মানুষ এগুলো বিশ্বাস করবে। আর একটা দ্বন্দ্ব লাগার পরে মানুষ তো বিভিন্নভাবে বিভ্রান্তি করে। আসলে আমি যদি এই মধ্যমা ক্যাডার কমিটির সদস্য হইতাম না, বা এলাকায় যদি আমার অবস্থান থাকতো না, বা আমি একজন কাউন্সিলর প্রার্থী, আমার এলাকাটা জামালা লাগলে আমার তো নৈতিকতাভাবে আমি এখানে যেতে বাধ্য। এখন আমাকে পুলিশ প্রশাসন আমাকে ফোন দিছে, ভাই আসেন একটু, আজমল ভাই আপনারা বলেন, আপনারা সাংবাদিক কোনো সমস্যা হলে আপনারা আমাদের ফোন দেন না, আপনারা বলেন না ভাই আমার সাংবাদিক একটা বিপদে পড়ে গেছে, আপনাদের একটু বাইরন ভাই, আমি কি আপনারা কেউ চাকরি করি ভাই, কিন্তু সামাজিক দায়বদ্ধতা হিসাবে আমি আপনাদের যাই। এখন যদি এগুলা যাওয়ার পরে বা কেউ যদি মিস ব্যবহার করিয়া বা মিস কথা বলার যদি কেউ আমাদেরকে অপপ্রচার চালায়, সব কিছুর মালিক আল্লাহ এগুলা দেখবেন, আর আমরা কিছু বলবো না। আর এইসব অপপ্রচারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর আমার অনেক নেতৃবৃন্দ আমাকে ফোন দিচ্ছেন বা বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এখন আমি সবার কাছে একটা অনুরোধ, যে কোনো জিনিস জেনে বা ভালো করে জেনে শুনে মানে তদন্ত স্বরূপে জানা বালা, একটা ঘটনা প্রেক্ষিতে যদি আপনি তদন্ত না করার পরে কোনো সিদ্ধান্ত নেন, এটা দুঃখজনক। আরেকটা বিষয় হলে কি আপনি দেখছেন এখানে, আমি না বলে পারতেছি না, আপনারা জানেন 2022 সালে আমাকে এটা ষড়যন্ত্রভাবে এই এমদাদ ভাইয়ের সাথে একটা ঘটনা নিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছিল। সে